আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ঐকমত্য কমিশনের প্রস্তাব জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, কমিশনের প্রস্তাব মন গড়া, যা জাতির সাথে প্রতারণা। এই প্রস্তাব দেশে অকল্যাণ ডেকে আনবে দাবি করে নেতারা বলছেন, জুলাই জাতীয় সনদে বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করে দেয়া নোট অব ডিসেন্ট অগোচরে বাদ দেওয়া হয়েছে। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার সরকারের নেই। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি জুলাই সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছে, তখন সনদের চূড়ান্ত কপি তাদের দেয়া হয়নি। পরে বিএনপির অগোচরে অনেক সংশোধন করা হয়েছে, যা মন গড়া। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এই সকল সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মন গড়া যে কোনো সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘমেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে। জুলাই জাতীয় সনদ, যেটা সেই ডকুমেন্টকে একটু ডেভিয়েট করে ওখানে যা বলা আছে ওটা না রেখে, ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে। বিএনপি নেতারা বলেন, জাতীয় নির্বাচনের দিনেই গণভোট চায় তাদের দল, আর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির। জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। সরকার এরকম আদেশ জারি করার এখতিয়ার নাই। আদেশ আইনের মর্যাদা প্রাপ্ত, অতএব সেটি জারি করা এখতিয়ার রাষ্ট্রপতি। হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল, কিভাবে দিল, সুপারিশে কিভাবে আসলো, তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই এখতিয়ার তো নির্বাচন কমিশনের নাই। জাতীয় ঐকমত্য কমিশন যে বিষয়গুলোকে নতুন করে যুক্ত করে জুলাই সনদে সুপারিশ করেছে, তা ঐক্যের বদলে অনৈক্য তৈরি করবে, বাড়বে বিভক্তি, বলছে বিএনপি নেতারা। তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা, এখানে অনৈক্য সৃষ্টি করা, বিভক্ত করা তো জাতীয় ঐকমত্য কমিশনের কর্ম হতে পারে না। দ্বিমত যেটা যদি থাকে সেটাকে নিরসন করে আমরা যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তরণ করতে পারি। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনে বিএনপির আস্থা রয়েছে জানিয়ে দলটি বলছে, সব ছাপিয়ে সরকারের লক্ষ্য হবে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্যথায় সরকারের উপর জনগণের অনাস্থা তৈরি হবে। রাজধানীতে জরুরি সংবাদ সম্মেলনে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বানও জানান তিনি। নূর হোসেনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে সৃষ্ট জটিলতা ও সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্মেলনে ডাক্তার তাহের বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। সকল দলের ঐক্যের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের কনসেনসাস কমিশন দিয়েছিলেন, এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ করেছে। বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কিটা উপযোগী, সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে, দেশ তো আরো রসাতলে ডুববে। কমিশনের সুপারিশের আলোকে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনের আগে গণভোটের নিশ্চয়তা দিতে হবে। যদি বিএনপি যে তার নোট অফ ডিসেন্ট বলছে, এগুলো যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উল্টো হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ভালাই দেন, আজকের ভিতরে হলে খুবই উত্তম, কারণ রাত 12টায় 1টায় ওইরকম আদেশ জারির নজির আছে। আর যদি আজকে না হয়, কোনোভাবেই আগামীকাল আদেশ জারির ক্ষেত্রে
আর দেরি করার কোনো সুযোগ নাই। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি রাজনৈতিক দল। স্মারকলিপি জমা শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, অনুমোদিত আরপিওতে কোনো পরিবর্তন আনা যাবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে আরপিওর অনুমোদন দিয়েছে এটাকে হুবহু বহাল রাখতে হবে। এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো সংশোধনী নতুন করে আনয়ন যাবে না। সরকার যেটা মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটাকে কার্যকর করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ সময় গণহত্যার বিচার ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায় আন্দোলনরত দলগুলোর নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট কখন হবে তা দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গণভোটে উপদেষ্টা পরিষদ সর্বোচ্চ সহায়তা করতে প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দেখা যাচ্ছে তা হতাশাজনক বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ইফতেখার রেজার রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তাপের মধ্যেই উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। বিকেলে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, 270 দিন ধরে আলাপ আলোচনার পর প্রধান রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাজনক। আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি এটা হতাশাব্যঞ্জক এবং এত দৃঢ় এবং পরস্পর বিরোধী উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে? তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণভোটের দিনক্ষণ নিয়ে বিরোধ তীব্র। এমন পরিস্থিতিতে গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। গণভোট কবে হবে ওটা নিয়ে তো বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে বোধহয়। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে আলটিমেটাম বেঁধে দেয় বা জোর করে, তার মানে হচ্ছে উনাদের মধ্যে ঐক্যমত্য নাই এবং ওনারা চাচ্ছেন উনাদের দলীয় পজিশনটা যেন এই সরকার আপহোল্ড করে। এটা দুর্ভাগ্যজনক। ওনারা যেই অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের স্পিরিটকে ওনারা কোথায় নিয়ে গেছে এটা ওনাদের বিবেচনা করা উচিত। জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছে না সরকার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকার, এমনটাই জানান আইন উপদেষ্টা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রতারণামূলক আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অভিযোগ, শাপলা কলি প্রতীক যুক্ত করে নির্বাচন কমিশন তাদের সঙ্গে প্রতারণা করেছে। এনসিপি নেতারা বলেন, কোনো আইনি ব্যাখ্যা ছাড়াই নতুন প্রতীক যোগ করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে ইসি। তবে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, কোনো দলের চাপ বা অনুরোধে নয়, কমিশনের নিজস্ব সিদ্ধান্তেই শাপলা কলি প্রতীক যুক্ত করা হয়েছে। বিস্তারিত থাকছে ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। প্রতীক বরাদ্দ নিয়ে ফের বিতর্ক রাজনীতির ময়দানে। দীর্ঘদিন ধরে শাপলাকে প্রতীক হিসেবে দাবি করে আসছে এনসিপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রতীকের তালিকায় যুক্ত হয় শাপলাকলি সহ 4টি নতুন প্রতীক। তালিকায় নতুন করে যুক্ত হওয়া শাপলাকলিতে সন্তুষ্ট হতে পারেনি এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রতীক বরাদ্দ নিয়ে চলছে প্রতারণামূলক খেলা। প্রয়োজনে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দেন দলের নেতারা। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই। যদি এইসব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতেও আমরা বাধ্য হব। এনসিপির এমন অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনের সচিব। বলেন, কোনো দলের অনুরোধ বা চাপে নয়, কমিশনের সিদ্ধান্তেই যুক্ত হয়েছে শাপলাকলি। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলাকলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি, তারা শাপলা প্রতীকটা চেয়েছে। শাপলাকলির ভিতরে পার্থক্য আছে, এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না। এছাড়া 16 নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য নতুন ভোটিং অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।
ঐকমত্যে ব্যর্থ হলে প্রফেসর ইউনূসের সরে যাওয়ার আশঙ্কা সহ ভয়ানক পরিস্থিতির ঝুঁকি দেখছে এবি পার্টি। বিকেলে রাজধানী বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এমন আশঙ্কার কথা জানান। তিনি বলেন, বিএনপি নিজের দরকারকে প্রাধান্য দিয়ে সংস্কার চায়, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে সবার কথা বিবেচনা করে সংস্কার চাওয়া উচিত। বলেন, অনেক বক্তব্যে জামায়াত ও এনসিপিও বিতর্ক তৈরি করছে। অতীতের ভুল শুধরে শাস্তি পাবার পরই কেবল আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। আমরা আশঙ্কা করছি, যদি এই তর্ক বিতর্ক এবং ঐকমত্যে আমরা পৌঁছাতে না পারি, প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস, এই দায়ভারটা ওনার উপরে যাবে যে উনি সবাইকে জাতিকে ঐকমত্য করতে পারলেন না। এবং এমনও হতে পারে, আমরা আশঙ্কা করছি উনি সরে যাবেন ওনার পদ থেকে। উনি যদি সরে যান তাহলে বাংলাদেশে একটা নতুন সংকট দেখা দিবে। সংস্কারে ন্যায়ের পক্ষে যারা অবস্থান নিয়েছে তারাই আগামীতে তত্ত্বাবধায়ক এবং মানুষের ভোটের বিপক্ষেও অবস্থান নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় কুমিল্লার লাকসামে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি বলেন, সচিবালয়ে ডিসি এসপি নিয়ে ভাগাভাগি চলছে, তারা আরও একটি পাতানো নির্বাচনের পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে লাকসামে এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও বিভিন্ন সড়কের লিফলেট বিতরণ করেন হাসনাত আব্দুল্লাহ। আজকে তারা সংস্কারের বিপক্ষে ন্যায়ের অবস্থান নিয়েছে, আগামীকাল তারা তত্ত্বাবধায়কের বিপক্ষে ন্যায়ের অবস্থান নেবে, পরশুদিন আপনার ভোটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। এনসিপি সংখ্যাগতভাবে, জন্মগতভাবে, সময়গতভাবে ছোট দল হতে পারে, কিন্তু আমরা সবসময় এতদিন পর্যন্ত আমরা সঠিক অবস্থান নিয়েছি। বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তিনি আরও বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জনগণকে ভালোবাসা দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে এক জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ১০৯ বছর অভিজ্ঞতা সম্পন্ন স্প্যানিশ ব্র্যান্ড সিমন। সন্ধ্যায় রাজধানী একটি ৫ তারকা হোটেল আকিজ গ্রুপের ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড ও স্পেনের সিমনের যৌথ সহযোগিতায় এই গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে উন্মোচিত হয় সিমনের প্রিমিয়াম সুইচ সকেট এবং স্মার্ট হোম সলিউশন সিরিজ। পরবর্তী 2 দিন 31 অক্টোবর ও 1 নভেম্বর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত একই হোটেলে অনুষ্ঠিত হবে আকিজ ইলেকট্রিক্যালস সেফটি অ্যান্ড ইনোভেশন ফেস্ট, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন, সিমন গ্রুপের স্ট্র্যাটেজি ডিরেক্টর মিস্টার কিং ও আকিজ ভেঞ্চার গ্রুপ ও সিমনের ঊর্ধ্বতন কর্মবৃন্দ। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে থমকে যাওয়া স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি ও সীমান্ত আলোচনা ফের শুরু হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, মধ্যস্থতাকারী তুরস্ক ও কাতারের অনুরোধে আফগান তালেবান সরকারের সঙ্গে শান্তি আলোচনা আবারও শুরু করতে রাজি হয়েছে পাকিস্তান। জিও নিউজে এক ভিডিও বার্তায় খাজা আসিফ বলেন, নতুন করে শান্তি আলোচনা এখনও শুরু হয়নি, তবে পাকিস্তানের প্রতিনিধি দল এখনও ইস্তাম্বুলে রয়েছে। যদি তুরস্ক ও কাতারের প্রচেষ্টায় কাবুলের মনোভাব ও অবস্থানে কোনো পরিবর্তন আসে, তাহলে আলোচনায় নতুন অগ্রগতি হতে পারে। ইসলামাবাদের অভিযোগ, সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপিকে আশ্রয় দিচ্ছে আফগান সরকার। এ প্রেক্ষাপটে গত সপ্তাহে 2 দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষে কয়েকশো লোক নিহত হন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।